তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। এই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। এর মধ্যে একটা দোয়া হচ্ছে দাওয়াতুস সাইম, রোজাদারের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। দাওয়াতুস সাইমি মাকবুল, এটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। ঠিক ওই মুহূর্তটাতে আল্লাহ তাআলার সফট কর্নার খুব বেশি গ্রো করে, আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে একটা অভাবনীয় জোশ পড়ে যায়। আল্লাহ তাআলা এই দৃশ্যটাকে খুব দেখতে পছন্দ করে যে বান্দা সামনে খাবার নিয়ে বসে আছে, শরবত নিয়ে, পানীয় নিয়ে বসে আছে, ক্ষুধায় তৃষ্ণায় সে জর্জরিত, সে চাইলেই সামনে থেকে নিয়ে মুখে তুলে খাবারটা খেতে পারে, কিন্তু সে আমার ভয়ে খাচ্ছে না। তখন আল্লাহ তাআলা এই দৃশ্যটা দেখতে বড্ড পছন্দ করেন। ঠিক এই মুহূর্তে আপনি যখন বুদ্ধি করে আল্লাহ তাআলার কাছে চাইতে শুরু করবেন, কায়মনো বাক্যে চোখের পানি ছেড়ে, আপনি চাইতে দেরি হবে, এই দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হতে দেরি হবে। তাই এই ভুলটি যেন আমরা না করি, এই বরকত যেন আমরা মিস না করি। প্রতিদিন খেয়াল করে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করুন। আপনার কি চাহিদা, আকুতি মিনতি আল্লাহর কাছে আছে, আপনি পেশ করুন। বছরের অন্য সময়গুলোতে রাত 4টার দিকে উঠে আসলে অনেকের পক্ষেই তাহাজ্জুদ, যে নেয়ামত তোমাকে আল্লাহ থেকে দূরে সরায়, ওই নেয়ামতের যে বিপদ ভালো, যে বিপদ তোমাকে আল্লাহর দিকে ধাবিত করে। যে কোনো সময় দোয়া করলেই কবুল হয়, ঠিক কিনা? বিশ্বাস আছে নাকি একটু সন্দেহ লাগে? যে কোনো সময় ডাকলেই তিনি শুনে, তবে ডাকার কিছু স্পেশাল টাইম আছে, ওই সময় ডাকলে বেশি শুনে। সুবহানাল্লাহ কোন? এর মধ্যে একটা টাইম হচ্ছে ওয়াক্তা সাহার, সাহারির সময়, তাহাজ্জুদের সালাদের সময়। তাহাজ্জুদ পড়েন তো আপনারা? আওয়াজ নাই, এবার ধরা খাইছে। হুজুর ফজরই পড়তে পারি না, তাহাজ্জুদ কেমনে পড়বো? মাঝে মাঝে ট্রাই করুন। বার্থডে যদি কেউ সেলিব্রেট করতে চান, আপনার বার্থডের দিন আপনি রোজা রাখবেন। বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো, সুইলা আন ইয়াউমিল ইসনাইন, নবী হে, সব সময় দেখি সোমবারের রোজা ছাড়েন না, সোমবারের রোজা রাখেন কেন? বিশ্বনবী বললেন, ফিহি বুলিতু, কারণ সোমবারে আমি নবী জন্মগ্রহণ করেছি, এজন্য আল্লাহর শুকরিয়া করে ওই দিনটা আমি না খেয়ে রোজা রাখি। সুবহানাল্লাহ।